হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে বহুরূপ নিয়ে। ইয়েস ভাই, কি বানিয়েছে সিরিয়াসলি। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আলাদা করে প্রশংসা করতে হয়। মানে সোহমদার সত্যিই বলছি মাস কামব্যাক। এবং আবার একটা লুক এসছে। দেখো, এতদিন আমাদের যতগুলো সোমনাথ কুণ্ডু করেছে যেগুলো বোঝা যাচ্ছিলো, আমার যেটা সবথেকে ভালো লাগছে যে কমার্শিয়াল ছবিতে মাইথোলজিক্যাল যে দিকটা, বা আমাদের যে বাঙালি যে দেবদেবীরা রয়েছেন অ্যাজ লাইক দুর্গা, অ্যাজ লাইক কালী, তো এই মানুষ মানে এই দেবদেবীদের না খুব একটা এক্সপ্লোর করা হতো না বাংলা চলচ্চিত্রে। তো এটা দরকার ছিল বাংলা চলচ্চিত্রে। সিরিয়াসলি বলছি, সোমদা এটা সাকসেসফুলি করতে পেরেছে, বিরাট সাকসেসফুলি করতে পেরেছে এবং বিরাট লাগছে সেটা দেখতে। মানে আমি সিরিয়াসলি ফেসবুক থেকে দেখছি, দেখে না আমি ছিটকে গেছি, আয় হায় এত ভালো হয়েছে, এত ভালো হচ্ছে। এটার যা যা মানে কন্টেন্ট এসছে এতদিন অবধি, আমি আগেও বলেছি এখনও বলছি, যা যা কন্টেন্ট এসছে এপিক কন্টেন্ট এসছে, এ ক্লাস কন্টেন্ট এসছে। সোম নিজে এরকম হাতে ডুকডুকি বেঁচে পারছে, তো ওরকম একটা লুকে আসছে ক্যারেক্টারটা। মানে ব্যাপারটাই হচ্ছে বহুরূপ। কিন্তু এখানে মা কালীর যে তোমার রক্তবীজ বধ করার যে রূপটা, এক্স্যাক্ট সেই রূপটা সম্পর্কে আমি জানি না। দেখেছো, মানে আমাদের সিনেমাতে সেগুলো এক্সপ্লোর করা হয় না, যেগুলো তেলেগু ছবিতে করা হয় খুব বেশি করে, আমাদের ছবিতে করা হয় না। তো মা কালীর সেই ফর্মটাকে আমরা দেখতে পাই এবং তার একটা মেকআপ দেখতে পাই, এবং এই পুরো বিষয়টা কিন্তু অ্যানিমেটেড আকারে করে নেওয়া আসা হয়েছে। এবার তুমি এখানে একটা কমপ্লেন করতেই পারো যে ওয়াই অ্যানিমেটেড, এই পুরো বিষয়টাকে তো করাই যেত। এক তো বাংলা ছবির অত বাজেট নেই, আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো একটা পোস্টার টিজার। এই জিনিসটাই তো আমার খুব ভালো লাগলো সোহমদার নতুন একটা ছবি। এখনও মানে যতগুলো ছবি সোহমদা করছিল, এই ফ্রেশনেসটাই পাচ্ছিলাম না। যে ভাই একটা নতুন নাম দেবো আমার প্রোডাকশান থেকে, এমন একটা কন্টেন্ট বার করবো যেরকম দেবদার ক্ষেত্রে প্রি টিজার, এটা দেবদার কন্টেন্ট, দেবদার নাম, যে এরকম একটা নাম দিয়ে এরকম একটা কন্টেন্ট বার করবো প্রি টিজার। রঘু ডাকাতের ক্ষেত্রে এসছে, বাঘাযতীনের ক্ষেত্রে এসছে, তোমার ইয়ের ক্ষেত্রে এসছে, ধরো খাদানের ক্ষেত্রে এসছে প্রি ট্রেলার। এগুলো ওনার মাইন্ডসেট। সেরকম সোহমদা নাম দিয়েছে পোস্টার টিজার। ঠিক আছে, সেখানে আমরা কী কী শুনতে পাচ্ছি আমরা যদি দেখি, কনসেপচুয়াল ওয়াইজ মারাত্মক। সেটা কেন বলছি, খুব সিরিয়াস টোনে বলছি, যে পোস্টারটা মানে পোস্টার তো দেখাচ্ছেই, ইজিলি একটা ওরকম পোস্টার দেখিয়ে দিতে পারতো, সেক্ষেত্রে হতো পোস্টার। আর টিজারের ক্ষেত্রে আমরা কী করি, টিজ করি। তো সেক্ষেত্রে সিনেমার নানান দৃশ্য দেখাই। এই কী করেছে, সিনেমাটির থিমেটিক্যাল যা ব্যাপার রয়েছে সেটাকে আমাদের সামনে তুলে ধরেছে। ঠিক আছে, এবং সিনেমাটার যে মানে মাইথোলজিক্যাল থিমটাকে নিয়ে কথা বলবে, বা যে হিন্দু দেবদেবীদের নিয়ে কথা বলবে, সেই দিকটাকে তুলে ধরেছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খেয়ে দিয়েছে ভাই। সিরিয়াসলি বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খেয়ে দিয়েছে। মানে আমার এত ভালো লাগে না ন্যাচারালি কখনও কোনো জিনিস। আর স্পেশালি তোমরা জানো যে আমি নট আ ফ্যান অফ সোম চক্রবর্তী, আমি বিশাল কোনো ফ্যান নয় সোমদার। বাট আমার মনে হয় যে ভালো কাজ করলে না যে কারুর ফ্যান হতে পারে। তো সোমদা এটা সত্যি বলছি খুব ভালো কাজ করেছে, মানে খুব ভালো কাজ করছে। আমার মনে হচ্ছে যে এর একটা কামব্যাক তো হবেই। এবং যেহেতু ছবির ভিতরে ইদিকা রয়েছে, একটা পজিটিভ এনার্জিও কোথাও গিয়ে ফিল করতে পারছি। এখন অবধি যা যা কন্টেন্ট এসছে তার ভিতরে এইটা তো একটা ধূমকেতু মার্কা জিনিস, মানতেই হবে। তারপরে এটা এলো, ঠিক আছে, এই লুকটা এলো, ভয়ঙ্কর এলো, এবং রিয়েলি সোমদা এটা করে এলেন। আজ অবধি কোনো প্রমোশনে প্রস্থেটিক মেকআপ করে কোনো হিরো এসছে আমার জানা নেই ভাই, আমার অন্তত জানা নেই। তোমার জানা থাকলে প্লিজ বলো, আমার বাংলার কথা বলছি। হ্যাঁ, তারপরে আজকে এরকম একটা জিনিস বেরিয়েছে ভাই, আলাদা লেভেলের লাগছে। এখানে পুরো আকাশ থেকে শুরু করে, পাতাল থেকে শুরু করে, মায়ের খাঁড়া, ঠিক আছে, সেই সমস্ত কিছুকে কিন্তু অ্যাকচুয়ালিতে করেছে। এবং আকাশ মালাকার, আমার আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে এই টিমটা খুব ফ্রেশ একটা টিম। আমরা সবসময় ফ্রেশনেস চাই, আমরা সবসময় নতুন জিনিসটা চাই। তো এই টিমটার ভিতরে পুরো নতুনদের একটা চাঙ্ক রয়েছে, কারণ এই নামগুলো সো কল্ড পপুলার নেম নয়, অ্যাজ লাইক রাজ চক্রবর্তী, তাই না? তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং মানে সোহম কিছু একটা নিয়ে আসছে, অনেক দিন বাদে মনে হচ্ছে হ্যাঁ সোহম সত্যি কিছু একটা নিয়ে আসছে। এবার সোহমদাকে যেটা সাকসেসফুলি করতে হবে সেটা হচ্ছে রিলিজ ডেটটাকে খুব ভালো করে চুজ করতে হবে, না রাদার একদম নর্মাল ডেটে চলে গেলাম, হাইপি উঠলো না সেই ডেটটাকে নিয়ে, এরকম যেন না যায়। আবার একেবারে একটা বড় ক্ল্যাশের ভিতরে চলে এলাম, রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করলাম, বা ধূমকেতুর সাথে ক্ল্যাশ করলাম, বা ক্রিসমাসে ক্ল্যাশ করলাম, সেটাও করা যাবে না। তো এই ব্যালেন্সিংটা সে আরও কত বুদ্ধি দিয়ে করছে। কারণ দেখো, আমরা তো বলে দেবো ভাই এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, কিন্তু যে এক্সিকিউট করছে সেটা বলা উচিত। দর্শক হিসেবে আমরা অনেক কথা, অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক কিছু করব, কিন্তু সেই যেভাবে সোমদা যেভাবে এক্সিকিউট করবে, কি করছে সেটা খুব ভালো। যেরকম তার এই যে ইনোভেটিভ আইডিয়া বা তার বুদ্ধিটা, আমার যার মাথা থেকেই বেরোক না কেন, আমি তো দেখতে পাচ্ছি যে লেখা আছে পোস্টার টিজার।
তো আমার এটা ভালো লাগছে, এটা তার মাথা থেকে যেরকম বেরিয়েছে। রিলিজ ডেটটাও আশা করি খুব ভালো হবে, প্রমোশনটাও আই হোপসো প্রচণ্ড ভালো হবে। প্রমোশনটা প্রচণ্ড ভালো হওয়া জরুরি, এটা আমার এই ভিডিওটা এত বড় করে বানানোর এটাই উদ্দেশ্য। প্রমোশনটা প্রচণ্ড ভালো করে হওয়া জরুরি, অ্যাজ লাইক খাদান, ঠিক আছে। মানে আমার মনে হয় বেঙ্গল ট্যুর বা ওরকম ধরনের জিনিসপত্র প্ল্যান করা উচিত তাদের। এবং শুধু কেন বেঙ্গল ট্যুরে আটকে থাকবে ভাই, মানে যেটা দেবদা করেছে সেটাই কেন বাট শুধু শুধু টুকবে, আর কি আর কিছু করার নেই? আরও অনেক কিছু করার আছে যেটা সোমদার মাথা থেকে বেরোবে, নতুন কিছু, নতুন আইডিয়াস, সেগুলো সোমদা করবে। আমার মনে হয় এই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হবে। তাহলে ছবিটার কনসেপ্ট ভালো, ছবিটার যা যা এলিমেন্টস এসছে এখন অবধি ভালো লাগছে সেগুলো, বিজিএমটা খুব ভালো লাগছে, ঠিক আছে, আজকে বহুরূপের। এবং ইদিকা সোহমের যে কমার্শিয়াল লুকটা সেটাও খুব ভালো লেগেছিলো, দেখতে ভালো লাগছিলো সেখানে, সেটা নিয়েও কথা বলেছিলাম বোধহয়, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সব দিক দিয়ে ভালো আছে এখন অবধি, গুড 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 করে ওই বলে না টিক মার্কগুলো দিতে 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 যাচ্ছে। একটা হ্যাপেনিং কিছু আসছে, একটা এক্সাইটিং কিছু আসছে মনে হচ্ছে, ফিল করতে পারছি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার দারুণ লেগেছে এই মোশন অ্যানাউন্সমেন্ট পোস্টারটা, এবং অ্যানাউন্সমেন্ট পোস্টার ঠিক না, মোশন পোস্টার টিজার, দারুণ নাম ভাই, দারুণ লেগেছে আমার, এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।